এক নাম্বার হলো ফাতিহাতুল কিতাব, আরেক নাম হলো উম্মুল কিতাব, আরেক নাম হলো উম্মুল কুরআন, আরেক নাম হলো আসলুল কিতাব, আরেক নাম হলো সূরাতুল কানজ, আরেক নাম হলো সূরাতুল হামদ, আরেক নাম হলো সূরাতুল শুকর, আরেক নাম হলো সূরাতুল ওয়াফিয়া, আরেক নাম হলো সূরাতুল কাফিয়া, আরেক নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে এত দামি একটা সূরা হিসেবে দুনিয়াতে নাজিল করছেন, সমস্ত রোগের ঔষধ হিসেবে আল্লাহ সূরাতুল ফাতিহাকে নাজিল করেছে। এই জন্য নবী বলেন সূরাতুশ শিফাঈ মিন কুল্লি দা, সূরাতুশ শিফা অর্থাৎ সূরাতুল ফাতিহা কেউ যদি এক গ্লাস পানির ভিতরে 7 বার পড়ে ফু দিয়া পানিটা খায়, আল্লাহর নবী বলেন তার জবান এবং বিশ্বাস যদি মজবুত থাকে, এক গ্লাস পানি তার রোগের শেফার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা এমন এক দামি সূরা। এবার আসুন আমরা জানি এই সূরাটার নাম কেন ফাতিহা রাখলেন। ফাতিহা অর্থ হলো সূচনা, ফাতিহা অর্থ হলো শুরু। কেন শুরু রাখলেন? ও ফাতিহা মানে শুরু, কারণ এই সূরা দিয়া কোরআন শুরু। আলহামদুলিল্লাহ সূরার পরে কিন্তু আমরা আলিফ লাম মিম সূরা বাকারা পড়ি, তাহলে কোরআন শুরু সূরাতুল ফাতিহা দিয়া, এই জন্য সূরাতুল ফাতিহা নাম রাখা হয়েছে। এই সূরা দিয়া নামাজ শুরু। আপনি ফজরের নামাজ পড়বেন 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 4 রাকাতে নামাজ শুরু করা লাগে সূরাতুল ফাতিহা দিয়া। ঠিক নেই? এই জন্য এই সূরার নাম রাখছে ফাতিহা। আর এক নাম রাখছে উম্মুল কুরআন। এই সূরাটা হলো কোরআনের মা, কোরআনের জননী বলা হয় সূরাতুল ফাতিহাকে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার মানুষ, ফাতিহা সূরা এমন কেমন দামি সূরা। সূরাতুল ফাতিহা হলো মূল কিতাব, আসলুল কিতাব। এর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। সূরা ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে 30 পারা কোরআনে তা আছে। একবার বলেন আল্লাহু আকবার। এত দামি একটা সূরা, যেই সূরা ছাড়া নামাজ হয় না। আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। হে মুসলমান, তাহলে বুঝা যায় সূরাতুল ফাতিহা অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাটাকে কেন আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে ওয়াজিব করে দিলেন? যদি দামি না হইতো প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে ওয়াজিব করতেন না। তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহার গুরুত্ব আছে না নাই? আছে।